হে আল্লাহ, আমার ফিলিস্তিনের ভাইদেরকে আপনার কুদরতের ছায়া দিয়া হেফাজত করেন। হে মালিক, আপনি তো রহমত আল্লিল আলামিন। আপনার কাছে বরকতের অভাব নাই, রহমতের অভাব নাই। আপনি হাকিম ও রাহিম। আপনি যেটা বিচার করেন এটাই হয়। এই পৃথিবীটা আপনার শাসনে চলে। আমরা নিঃশ্বাস আলাই আপনার শাসনে। আমরা অন্ধকারে ডুবে থাকি আপনার শাসনে। আমরা আলোকিত হই। হে মালিক, আপনার শাসন ছাড়া আমাদের কোনো আসানি নাই। আপনার ভরসায় আমরা নিঃশ্বাস আলাই। আপনার ভরসায় আমরা খাওয়া দাওয়া খাই। আপনার ভরসায় আমরা নিঃশ্বাস আলাই। হে রহমতুল্লিল আলামিন, আপনার দরবারে তো রহমতের অভাব নেই। আপনার কুদরতের ইয়ে দিয়া, রহমতের রসুলা দিয়া ইসরায়েলের হাতের থেকে আমাদের ফিলিস্তিনকে হেফাজত করুন। হে মালিক, মুসলমান হে মালিক, আপনার কুদরতের ছায়া দিয়া আমাদের এই সারা পৃথিবীর মুসলমানকে হেফাজত করুন। এমনকি আপনার ইবাদত করার মতন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে শক্তি দান করুন। ইসলাম যে পথে চলতে বলছে এই পথে চলতে পারি, এই তৌফিকটুকু দান করেন। হে মালিক, আপনি তো আমাদেরকে দুনিয়াতে বাড়াইছেন। আপনি না বাড়াইলে হে মালিক, আপনি তো আমাদেরকে দুনিয়াতে বাড়াইছেন। আপনি না বাড়াইলে কি আমরা এই দুনিয়াতে আসতে পারতাম? আর আপনার অর্ডারে তো আমরা এদিক সেদিক চলাফেরা, বিভিন্ন মার্কেট, মসজিদ, বিভিন্ন জায়গায় যাইতে পারি, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হইতে পারি। একমাত্র সবই আপনার দেওয়া কুদরতের রহমতের একটা ছায়া। এই ছায়ার উসুলে আমরা আগে যাইতে পারি। ইসলাম হে মালিক, আমাদেরকে মুসলিম ধর্ম ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করুন না। এই ফিলিস্তিনি ভাইদেরকে আপনার কুদরতের ছায়া দেন না। হে মালিক, ফিলিস্তিনকে ধ্বংস হইতে দিয়েন না ইহুদির হাতে। হে আমার রব, আপনি তো জানেন ফিলিস্তিনি ভাইদের সব। হে মালিক, হে সৃষ্টিকর্তা ও আমার নবী মদিনাতে শুয়ে রয়েছেন, আল্লাহকে বলেন না যেতে ফিলিস্তিনকে। হে আল্লাহ, আপনি কি দেখছেন আমার ছোট মাসুম বাচ্চা সহ? মালিক, আপনার কাছে আমার ছোট বাচ্চা সহ প্রার্থনা করতেছি ফিলিস্তিনি ভাইদের